বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইনডিরেক্ট ফর্মুলা নিয়ে কথা বলবো। এটি হচ্ছে একটি লুকআপ ফর্মুলা। পরোক্ষ সেল রেফারেন্সের মাধ্যমে ফর্মুলাটি কাজ করে থাকে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমি এখানে A1 সেলে লিখলাম ফুটবল, B1 সেলে লিখলাম ক্রিকেট এবং C1 সেলে লিখলাম ব্যাডমিন্টন এবং A5 এই সেলটিতে আমি A1 টেক্সট লিখলাম। আমরা যদি সরাসরি এই সেলের রেফারেন্স এখানে দেখতে চাই তাহলে এখানে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু লিখে যদি আমি এখানে ক্লিক করে এন্টার করি, দেখেন A5 সেলের মাঝে যে টেক্সটটি আছে এখানে কিন্তু সেই টেক্সটটি কপি হয়ে গেল। তার মানে সরাসরি আমরা অন্য একটি সেলকে সেল রেফারেন্সের মাধ্যমে এখানে ইনপুট করলাম। আমরা যদি এখানে ইনডিরেক্ট ফর্মুলা ব্যবহার করতে চাই তাহলে কি হবে? ইকুয়াল টু ইনডিরেক্ট ফর্মুলাটি লেখার সাথে সাথে এখানে দুটি আর্গুমেন্ট শো করছে। প্রথমটি রেফারেন্স টেক্সট, দ্বিতীয়টি রেফারেন্স স্টাইল। আমি রেফারেন্স টেক্সট হিসাবে এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপর সিনট্যাক্সের অনুযায়ী কমা দিলাম এবং পরবর্তী আর্গুমেন্টে চলে আসলাম। এখানে আবার দুটি রেফারেন্স স্টাইল শো করতেছে, একটি R1 C1 স্টাইল, অন্যটি A1 স্টাইল। R1 C1 স্টাইল হচ্ছে যেখানে কলামগুলো নিউমেরিক থাকবে এবং রোগুলি এইভাবে নিউমেরিক থাকবে, আর A1 স্টাইল হচ্ছে কলামগুলি এখানে যেভাবে আছে মানে A B C এরকম অ্যালফাবেটিক্যালি থাকবে এবং রোগুলি যেভাবে আছে নিউমেরিক এভাবেই থাকবে। এক্সেলে ডিফল্ট হিসাবে A1 স্টাইল থাকে, এটাকে আমরা চেঞ্জ করে R1 C1 স্টাইল করতে পারি, তবে সেটা আমাদের সেটিং থেকে চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের এখানে ডিফল্ট হিসাবে A1 স্টাইল আছে সেহেতু আমি A1 স্টাইলটিকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। এখানে আসলো ফুটবল। A1 সেলে যে টেক্সটটি আছে সেটি হচ্ছে ফুটবল, যার কারণে এখানে ফুটবল আসলো। আমি যদি এখানে A1 এর পরিবর্তে এই যে B1 দেই, দেখেন এখানে কিন্তু ফুটবলের পরিবর্তে ক্রিকেট চলে আসলো। C1 দিলে ব্যাডমিন্টন চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনডিরেক্ট ফর্মুলা কিভাবে কাজ করে। এটা আমরা নেম ম্যানেজারের মাধ্যমেও করতে পারি। আমি পাশের শীটে চলে আসলাম। মাইক্রোসফট এক্সেলের উপরে ফর্মুলা বারের বাম পাশে এই যে বক্সটি শো করছে এই বক্সটির নাম হচ্ছে নেম বক্স। নেম বক্সের মাধ্যমে আমরা কিন্তু আমাদের নেমটিকে চেঞ্জ করে এখানে আমরা রিনেম করতে পারি। এখানে যেমন আমি কিছু স্টুডেন্টের নাম লিখেছি এবং তাদের কিছু সাবজেক্টে প্রাপ্ত নাম্বার আমি এখানে ইনপুট করে রেখেছি। আমি যদি আলামিনের টোটাল প্রাপ্ত মার্কস দেখতে চাই, এখানে ইকুয়াল টু আমি সাম করে আমি টোটাল মার্কসটি এখানে এভাবে দেখতে পারবো। টোটাল মার্কস কত হলো? 318 এবং এটিকে আমি প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম। সবার টোটাল মার্কস কিন্তু বেরিয়ে আসলো। এটিকে আমরা ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমেও দেখতে পারবো নেম ম্যানেজারের মাধ্যমে। তার জন্য প্রথমে এখানে এই সেলগুলির নেম চেঞ্জ করে দিতে হবে। এটিকে আমরা করে দিলাম আলামিন এবং এন্টার করলাম। পরেরটিকে আমরা চেঞ্জ করে রহিম লিখে এন্টার প্রেস করে এই নেমটিকে আমরা রহিম নামে চেঞ্জ করে দিলাম। এবার আমরা ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে এই সেলটির মাঝে আলামিনের টোটাল প্রাপ্ত নম্বরটি বের করব। তার জন্য আমি লিখলাম ইকুয়াল টু, যেহেতু আমরা টোটাল মার্ক দেখব তার মানে এই সবগুলির যোগ হবে, মানে সাম করতে হবে। তার জন্য আমি প্রথমে লিখব সাম, এখান থেকে তারপর লিখব ইনডিরেক্ট। যেহেতু ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে আমরা টোটাল মার্কস দেখব, ইনডিরেক্ট ফর্মুলার প্রথম আর্গুমেন্ট হিসাবে রেফারেন্স টেক্সট আমরা লিখব আলামিন, কমা রেফারেন্স স্টাইল আমরা সিলেক্ট করব A1 স্টাইল। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। সাম ফাংশনের জন্য আমি আরও একটি ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব।
এখানে দেখেন এরর রেফারেন্স শো করছে। বন্ধুরা আমরা জানি ফর্মুলার মাঝে যদি কোনো টেক্সট ইনপুট করে থাকি তবে সেটাকে ডাবল ইনভার্টেড কমার মাঝে ইনপুট করতে হয়। আলামিন আমরা এখানে যে ইনপুট করেছি এটা একটি টেক্সট, এই টেক্সটটিকে আমরা ডাবল ইনভার্টেড কমার মাঝে ইনপুট করব। এবার ইন্টার করেন, দেখেন টোটাল মার্কসটি কিন্তু আমি এখানে একটু কালার করে দেই আপনাদের দেখার সুবিধার জন্য। আলামিনের টোটাল যে মার্কসগুলি আমরা এখানে সাম করে করেছিলাম, ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা আলামিনের টোটাল মার্কস পেয়ে গেলাম। আমরা যদি আলামিনের পরিবর্তে রহিমের টোটাল মার্কসটি দেখতে চাই, আমরা জাস্ট এখানে আলামিনের পরিবর্তে রহিম লিখে ইন্টার করলাম, দেখেন 341, এই যে 341, তার মানে রহিমের টোটাল মার্কসটি কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। রহিমের পরিবর্তে যদি আমরা করিম লিখি এবং ইন্টার করি, দেখেন এখানেও কিন্তু এরর রেফারেন্স শো করছে, কারণ করিমের যে মার্কসগুলি আছে রিনেম করে এখানে নামটা কিন্তু চেঞ্জ করিনি। আমরা যদি নামটা চেঞ্জ করে এখানে করিম লিখে দেই এবং এন্টার করি, দেখেন করিমের টোটাল যে মার্কসগুলি 319, এখানে কিন্তু আমরা 319 পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।